হাই হাই, রেকর্ড মনে হচ্ছিল না। কেউ একটু ওকে, মনে করা দিবে না। হ্যাঁ সমস্যা নেই, এটা হুম, নর্মাল বিষয় এইগুলা। হুম। এইগুলো আস্তে আস্তে এমনি জেনা ফেলবেন। তা ওকে, বলে কোডের সময় হয় না এরকম। হ্যাঁ, okay. আস্তে আস্তে এখন একটু রেকর্ডিং এর ডিপেন্ডেন্সিটা কমায় ফেলবেন, ঠিক আছে? জি স্যার। মানে সচরাচর জিনিসগুলোকে মাথায় রাখা ট্রাই করুন, কারণ এখন আর আপনারা নতুন না। এখন হুম, আপনার এক জিনিস বুঝলে অ্যাটলিস্ট ওই ক্ষমতায় চলে যাওয়ার কথা যে আপনি একটা জিনিস ট্রাই করে বের করতে পারবেন, ঠিক আছে? কারণ এখনো যদি না পারেন তাহলে তো আপনাদের জন্যই প্রবলেম। সব জিনিস তো আসলে সব সময় অ্যাভেলেবেল থাকবেও না, জি স্যার। ঠিক আছে? আমি আমার ভিএস কোড চেঞ্জ করছি, দেখছেন নতুন থিম। হুম। এটা আমার বানানো থিম, নিজের কাস্টমাইজ। হ্যাঁ, কাস্টমাইজ থিমও বানানো যায় যে কোন কালার কোনটা হবে। হ্যাঁ, এটা আপনারা যদি ইউজ করতে চান তাহলে সার্চ করেন এক্সট্রুডেড থিম। একটাই থিম আছে, একটাই দেওয়া, কোনো ই নাই, মানে এক্সট্রা কিছু নাই। সেটা কি নিজে বানায় এরকম দেয়া যায় বিএস কোডে? হ্যাঁ, আপলোড করা যায়। এই যে বানা আপলোড করে দিচ্ছি, অটো আপডেট অন করে দিলে অটো আপডেট হবে নিজের মতো করে। এটা আপনারা এইখানে গেল ইনস্টল, এই যে কপি লিঙ্ক করে আমি আপনাদের দিয়া দিই, ট্রাই করে দেখেন, ওকে স্যার। ভাল লাগলে ফিডব্যাক দিয়েন। দিয়ে দিচ্ছি আপনাদের, এটা চ্যাট বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আবার একটু পার্পল কালার আমার ভাল লাগে, মানে ফুল ব্ল্যাক এর থেকে তা একটা পার্পল শেডে রাখা ট্রাই করছি। নিজের মতো করে আপনারা বানাতে পারবেন, কালার চেঞ্জ করে। ইজি জিনিস, খালি একটু টাইম বেশি লাগে আর কি, ধরে ধরে চেঞ্জ করাটা। ওকে, আমরা গত ক্লাসগুলোতে কি করছিলাম স্যাররা? স্যার আমরা স্যার ওই যে কোনটা জানো, হ্যাঁ, ক্যাটাগরিটা স্যার ওই যে পুশ করতে পারিনি স্যার, এসে পোস্টম্যানে ঝামেলা করছে। করতে ওই পারেনি যে না? হ্যাঁ, একটা অ্যাভাটার ই করতে পারিনি। আচ্ছা, আমার তো কি রে, এটা গিট গ্রাফটা জানি কই থাকে, ভুলে গেলাম। আপনাদের নামে একবার গ্রাফ দেখাইছিলাম। না, গ্রাফ দেখানো হয়েছিল। গিট লেন্স, না গ্রাফ বলতে গিটের একটা, আপনার এটা এটা ভিএস মনে হয়। কোড কি আপডেটেড? ওই যে পাশে যে লেফট সাইডের গুলো অনেক কিছু আছে, আমার তো নেই। না 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 না, এগুলো আমার এক্সটেনশন ওয়াইজ আসছে, ও, আমার এক্সটেনশন ওয়াইজ। গিরাবের কিছু এক্সটেনশন আছে সেগুলো দিয়ে, এই যে আমি ফ্লো দেখতে পারবো এখানে। আহ, নিচে গ্রাফ দেখাইছিলেন মনে পড়ছে। এরকম একটা গিটার গ্রাফ দেখছিলাম না, যে জি গিটার স্যার। ই দেখা যায়। ওকে, সমস্যা নেই। আমাদের প্রবলেম ছিল কিসে আমরা একটু যদি দেখি, আমাদের প্রবলেম ছিল কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার আমরা কি করতে পারতেছিলাম না। স্যার একটা ইমেজ নিছিলাম, ওই ইমেজটা মেবি যাচ্ছিল না। ফোল্ডার ক্যাটাগরি, সেটা বানান ভুল আছে। ক্যাটাগরিজ, ওকে। আচ্ছা, আমরা গেট ক্যাটাগরি, তাহলে আমরা একটু পোস্টম্যানটা ওপেন করি, তাহলে আই থিঙ্ক আমরা বেটার একটা আউটপুট পাবো। মানে এরর দিচ্ছিল। এরর দিচ্ছিল না? চলেন আগে এরর সলভ করি। মেলা দিন পর আসছি, নিজেও ভুলে গেছি কি করছি না করছি। এইখানে সাইন ইন করলাম। আচ্ছা, সার্ভারই অন করি না, সাইন ইন কি করবো? npm রান dev। ওকে, তো আমি যদি সাইন ইন ক্লিক করি, সাইন ইন ডান। ক্যাটাগরিজ, গেট ক্যাটাগরিজে ক্লিক করি, কোনো ক্যাটাগরি আছে কিনা আমি জানি না। কি বলছে, সাকসেস টু, নো ক্যাটাগরিজ ফাউন্ড। ওকে, ক্রিয়েট ক্যাটাগরিতে আমাদের প্রবলেম ছিল। ক্রিয়েট ক্যাটাগরিতে আমাদের জি জি যেটা স্যার। হচ্ছিল, তার মানে আমরা এখানে একটা প্রবলেম ফেস করতেছিলাম। তো মঙ্গোডিবি অ্যালটাসটাকে ওপেন করে নিই যাতে আমরা একটা
রিয়েল টাইম আউটপুট দেখতে পারি যে কি প্রবলেম হচ্ছে বা না হচ্ছে। তো নাইকে গেলাম, কানেক্টে ক্লিক করেন। কানেক্টে ক্লিক করার পর আমরা নাইকে চলে যাই। নাইকের এই জায়গাটায় ক্যাটাগরিজ। স্যার আর ই ক্যাটাগরি কমার্সেরটা একটু দেখেন স্যার, ওটা বোঝা যাচ্ছে না আসলে কোনটা শুরু বা আগে কোনটা পরে কোনটা ওকে, ভিডিও। ওটা ড্রাইভ লিঙ্কটা আমি আপনাদের ঢুকলাম, বলে দিব না কোথা থেকে কি করবো। ওকে স্যার। ওকে, এইবার এখানে আসার পর আমরা ক্যাটাগরির যদি কোডে চলে আসি, তাহলে আমরা এখানে যেটা করছিলাম সেটা যদি একটু দেখি আমরা, তাহলে এইখানে আমরা কি করছি, আমরা বলছি ক্যাটাগরি। ওকে, তুমি ক্যাটাগরি সাব, না সাব ক্যাটাগরি, এখানে গেট ক্যাটাগরি, তুমি ইমেজের ফাইলটা পাবা। আগে আমাদের দেখতে হবে ইমেজটা আমরা পাচ্ছি কিনা। হুম। একটু ডিবাগ করি এবং এখানে দেখি ইমেজটা পাচ্ছি কিনা। তাহলে আমরা পোস্টম্যান, আমরা একটা কাজ করি, সেটা হলো পোস্টম্যান আর ভিএস কোডটার সামনাসামনি রেখে দেই। তারপর আমরা যদি একটা সেন্ড দেই, হ্যাঁ ইমেজটা আমাদের আসছে, তার মানে এটাই তো ইমেজ। ওকে, তার মানে তো এই তো। ইমেজ যাচ্ছে, ইমেজ এখানে আসছে, তো সবকিছু তো আচ্ছা, এখানে স্ট্যাকে এরর আসছে। ইমেজটা যাওয়ার পর ইমেজটা এখানে আসলো, ইমেজ তার মানে মালটার ইমেজ নিয়ে আসতে পারতেছে। ওকে ওয়েল, আমরা এই পর্যন্ত ক্লিয়ার যে আমরা ইমেজ পাচ্ছি, হুম হুম। কোনো প্রবলেম নাই। ওকে, এবার তাহলে আমাদের ইমেজ ইজ রিকোয়ার্ড, তারা এখানে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ তাহলে এটা এরর আসতো। আমাদের এরর আসছে কি, ক্যাটাগরি ভ্যালিডেশন ফেল, ইমেজ কাস্ট টু স্ট্রিং ফেল দ্য ভ্যালু। ওকে, আচ্ছা, তাহলে আমাদের রেজাল্ট আমরা একটু আগে দেখি যে আমাদের রেজাল্টটা কি আসতেছে। আচ্ছা, মঙ্গোডিবিতে আমরা একটু যেতে চাই, কারণ মঙ্গোডিবিতে ডেটা ক্রিয়েট হচ্ছে কিনা সেটা একটা বড় বিষয়। ডেটা ক্রিয়েট হচ্ছে না, তার মানে আমরা এই পর্যন্ত যেতে পারতেছি না সামহাও। ওকে, তাহলে এবার আমাদের এই জায়গাটা কনসোল ডট লক করতে হবে। তাহলে আমরা এখানে আরেকবার দিই ইমেজটা আপলোড, এবং এইবার আমরা দেখি যে আমাদের কাছে কি আসছে। ওকে, এবার আমাদের কাছে সিকিউর ইউআরএলটাও চলে আসছে, ক্যাটাগরিজ নামে একটা ফোল্ডার আমাদের কাছে চলে আসছে। ওয়েল, তার মানে আমাদের ক্লাউডেরিতে ইমেজ যাচ্ছে, এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, ক্লাউডেরি আমরা কি ওপেন করছিলাম মনে আছে কার? কার ক্লাউডেরি? আচ্ছা, এখানে তো আমি নিজে দেখতে পারবো, মনে থাকার কি আছে। ক্লাউডেরিতে দেখি, ক্লাউডেরি রান সিআইডি। আচ্ছা, তাহলে আমাদেরটাই আমরা ইউজ করতেছি, কোনো সমস্যা নাই। ওকে, তার মানে ইমেজটা যাচ্ছে। ও, ইমেজটা কি ডিলেট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কারণ ক্লাউডেরিতে যেহেতু আপলোড হচ্ছে, তার মানে ইমেজটা ডিলেটও হচ্ছে। ওকে, তার মানে আমরা ইউআরএলটাকে, সিকিউর ইউআরএলটা আমরা রেজাল্টের এই জায়গায় পাচ্ছি। এইবার আমরা প্রবলেমে পড়তেছি আই থিংক এই জায়গাটায় এসে। তাহলে এই জায়গায় প্রবলেমটা পড়ার পিছনের কারণটা কি সেটা একটু বুঝি। এইখানেই আমরা ভুল করে রেখেছি। নাইস, দেখেন তো কিভাবে দিচ্ছি ডেটা, আর এখানে দিচ্ছি কেমনে। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, মানে স্যার এইভাবে তো করছিলাম দেখি। প্রবলেম ছিল এইটাই, এবং এটাকে আমরা সাব ক্যাটাগরিতেও সেম করে রাখছি, না সাব ক্যাটাগরিতে ঠিকঠাক করছি। এবার যদি সব ঠিকঠাক করে থাকি, তার মানে এখানে এটাই প্রবলেম, এবং কনসোল কেটে দেন। এবার একটা হিট করেন, সবকিছু ঠিকঠাক হলে দাঁড়ান, সার্ভার রিস্টার্ট হয়েছে, ইমেজ চলে আসছে। হুম, জি স্যার। এবার ইমেজে ক্লিক করেন, ওই যে চলে আসছে। তাহলে আমরা ইউজ ফাইল নেম, এখানে কি আমরা ট্রান্সফরমেশন বিষয় বলতে কিছু দেখছিলাম?
যে একটা ইমেজ ছোট বড় করা যায়, জি স্যার, চেঞ্জেস করে, গোল দেখছিলাম করা না? যায়, জি স্যার। হ্যাঁ, এটা মনে হয় আমরা অ্যাভাতারের ভিতরে দেখছিলাম। হ্যাঁ, এটা করাও আছে অলরেডি, এবার তো গেলেই পাবে। একটা মিনিট স্যার। ওকে, তার মানে আমাদের এতটুকু কাজ হয়ে গেছে, আমরা ডান করে ফেলছি। কমিট করে দেন। ক্যাটাগরিতে আসেন। চলে আসছে। এটা আপনারা চাইলে কিন্তু ভিএস করে দেখতে পারবেন, জানেন? ভিএস করে কিন্তু এটা দেখা যায়। যদি মনে করেন যে না স্যার আমার এখানে তো দেখতে অসুবিধা লাগে, ঠিক আছে, এটা স্যার এই যে পোস্টম্যানের গুলো। না পোস্টম্যানেরটা না, পোস্টম্যানটা ইউজ করাটা বেটার আমার কাছে, রেদার দেন আপনি এটাকে ভিএস করে ইউজ করা। আচ্ছা, আমার আরেকটা এক্সটেনশন সেটা, এটা আমি ট্রান্সফার করতে, এটা আমি আর ইউজ করি না এখন। এটা আমার বানানো থিম, যেটা আগে ইউজ করতাম, সেটা আমি দেখলাম যে এটা প্রায় 260 জন ইউজ করছে। খারাপ না। ওকে, আর এইখান থেকে আমি একটা জিনিসকে একটু বাদ দিয়ে দিব। স্যার পোস্টম্যানের গুলো করা যায় ভিএস করে। হ্যাঁ, করা যায়, পোস্টম্যান এগুলো করা যাবে। ভিএস কোড কে পাওয়ার, বানাইছে স্যার, সবকিছুই করা যায়। সব করা যায় বিশেষ করে পাওয়ার শেল, এটা আমার দরকার নাই। দেখছেন এক্সটেনশন রাখলে ঝামেলা আছে, ঠিক আছে? জি আমি স্যার। কিন্তু ডিলিট করে দিই এক্সটেনশন, আমি রাখি না। ম্যাক্সিমাম টাইমেই যেগুলা ইউজ কেসে থাকে না সেগুলাকে আমি এনএক্স কনসোল ইউআই ফর মনোরেপোস, এটা আলাদা, এটা রাখলাম আমি। আর কোনো কিছু আছে? না, আই থিঙ্ক আর কিছু নাই অটো রিনেম বা এগুলোর মধ্যে। আমি এখানে থেকে জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এখানে আসছি। এটা আরেকজনের বানানো, আর এইটা কার বানানো? মঙ্গোডিবির বানানো। আমি যদি এটাকে ইনস্টল করি, সামটাইমস যদি আপনি মঙ্গোডিবির যে আমরা অ্যালটাস ওপেন করলাম না, তা আপনি অ্যালটাস ওপেন না করে যদি ভিএস কোডে দেখতে চান চেঞ্জেস গুলা, সেটাও দেখা সম্ভব। তো সেটার জন্য আমরা মঙ্গোডিবির এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে একটা মঙ্গোডিবির লোগো চলে আসছে। এখানে ক্লিক করব, অ্যাড কানেকশনে ক্লিক করব। অ্যাড কানেকশনে ক্লিক করে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করে আমাকে একটা ইউআরএল দিতে হবে। ইউআরএলটা দেওয়ার জন্য আমি চলে যাব ইএনভি তে। এখান থেকে উপরে চলে আসেন, কপি করেন, কপি করে এটাকে এখানে ক্লিক করে এন্টার ক্লিক করেন। ঠিক আছে। আহ এবার বেস করে এখানে আসেন, এ দেন এটা কিন্তু কানাডা গেছে, দেখছেন? ইউজার্স, আর ইউজারের এই জায়গা থেকে আমরা কি দেখতে চাই? স্কিমা দেখতে চান? এ দেন স্কিমা। আমরা তো স্কিমা দেখতে চাই না, আমরা দেখি কি ডকুমেন্ট দেখতে। তাহলে যেখান থেকে আপনারা ডকুমেন্টটা দেখতে পারবেন। ডকুমেন্ট দেওয়ার জন্য একটা ভালো ওয়ে আছে। এটা তো ইউজার ডকুমেন্ট, ক্যাটাগরি ডকুমেন্টে যাই, সার্চও করতে পারবেন ডকুমেন্টে, ঠিক আছে? আমরা ডোন্ট সেভ, তো দাঁড়াও, এটা তো প্লে গ্রাউন্ড সেট করলো, এটা আচ্ছা এখানে মনে হয় ডেটা দেখ, ডেটা, ডেটা দেখতে পারবেন কিন্তু এটা দেখতে পারবেন এমনি, ঠিক আছে? এই যে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে না, তো একটা আপনি এখানে দেখতে পারতেছেন। আর আপনি যদি মনে করেন আরেকটা ক্রিয়েট করতে চাই, একটা এরর খাওয়ার কথা আমরা, কারণ সেম নামে আসছে, ফলস আসছে, ডুপ্লিকেট কি এরর আসছে। তা আমি যদি এখানে সাপোজ আমি বললাম ট্রান্সপোর্টের জায়গায় আমি বললাম নেম ট্রান্সপোর্ট, না আমরা এখানে চাচ্ছি হলো যে লাইক ফুড, ঠিক আছে? তো ফুড, ফুড দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম। এই যে ডেটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এবার আপনার চাইলে এখানে যদি একটা রিফ্রেশ করেন, এই যে ডেটা চলে আসছে। এটা হচ্ছে মানে এটা দেখানোর একটা উদ্দেশ্য, যদি আপনারা এলটাস ইউজ না করতে চান, যে না আচ্ছা এলটাস হয়তো বা আপনার পিসির কনফিগারেশন ভালো না তেমন একটা, তা আপনার
কয়েকটা ফাইল ওপেন রাখতে হয়তো বা সমস্যা হচ্ছে, ঠিক আছে, কয়েকটা সফটওয়্যার, তো তখন আপনি এটা ইউজ করে দেখতে পারেন, ঠিক আছে। জি স্যার। বা পুরা আপনার পুরা মঙ্গোডিবির এখানে কিন্তু সব দেখাবে, নাইকের জায়গায় অন্য কোনোটা থাকলে সেটাও দেখাবে, ঠিক আছে। তো সবগুলো জিনিস হ্যান্ডেল করার জন্য তখন এটা সুইটেবল থাকে, ঠিক আছে। পোস্টম্যানও চাইলে আপনারা ইউজ করতে পারেন, বাট আমি রেকমেন্ডেড করি না, কারণ হলো যে ওটা আমার কাছে বেশি হ্যাসেল লাগে, ঠিক আছে, এই কারণে আর কি আমি পার্সোনালি এটা রেকমেন্ডেড করি না। বাট আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। পোস্টম্যানও আছে, নো কনসোল আলাদা জিনিস, সেটা কিছু না, Prisma, এগুলো লাগবে না। ওকে, তাহলে এখানে কারো কোনো কোশ্চেন আছে তারা ক্রিয়েট ক্যাটাগরিতে? না স্যার, বুঝছি। তাহলে আমাদের ক্যাটাগরি চলে আসতেছে, গেট ক্যাটাগরিজ করলে আমরা গেট ক্যাটাগরি করলে আমরা ক্যাটাগরি গুলোকে পাচ্ছি। এইখানে আমরা একটা কাজ করি, আমরা সাব ক্যাটাগরি সহ না দিই, আমরা শুধু ক্যাটাগরি গুলাকে দেই, ঠিক আছে, গেট ক্যাটাগরিজ। এইবার এখানে এসে আমরা চাইলে আরেকটা জিনিস বানাতে পারি যে ক্যাটাগরি ওয়াইজ সাব ক্যাটাগরি দরকার, বিষয়টা বুঝতে পারছেন? যেমন আপনি একবার চিন্তা করেন, আপনার ক্যাটাগরি আছে মনে করেন ট্রান্সপোর্ট, ফুড, এইটা সেটা অনেকগুলো, ঠিক আছে। এন্ড আপনার ট্রান্সপোর্টে ক্লিক করলে হয়তো বা আবার সাব ক্যাটাগরিতে আছে রিক্সা, অটো রিক্সা, ভ্যান গাড়ি, বাস, ট্রাক, এরকম। তাহলে এবার আমারে বলেন তো, আপনি কি আপনার ফ্রন্ট এন্ডে শুরুতেই সবগুলা ক্যাটাগরি নিয়ে আসতে চাচ্ছেন, নাকি যে ক্যাটাগরি সিলেক্ট করবে সেই ক্যাটাগরির সাব ক্যাটাগরি দেখাতে চাচ্ছেন? যে ক্যাটাগরি সিলেক্ট করবে তার সাব ক্যাটাগরি। যেমন আমরা যখন ই কমার্স ওয়েবসাইট গুলোতে যখন আমি বাংলাদেশ সিলেক্ট করি, তখনই বাংলাদেশের স্টেট গুলো দেখায় না? জি স্যার। ওকে, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি ক্যাটাগরি শো, এরকম কিছু একটা বলা হয়, যে একটার উপরে একটা ডিপেন্ডেন্ট থাকে। তো এরকম করার জন্য আমি চাইলাম কনস্ট, আচ্ছা এইটাকে এখানে বানানোটা ঠিক হবে না, কারণ এটা একটা ক্যাটাগরি স্টাইল। তো আমি এখানে একটা জিনিস বানাইতে পারি, সেটা হলো ডিলেট। ডিলেট বানাই আগে আমরা, ডিলেট ক্যাটাগরি। ডিলেট ক্যাটাগরিতে আমরা কি করতে পারি, ডিলেট, এটা ডিলেট বানান কি ভুল করছি? আচ্ছা, আপডেটটা বানা ফেলে আগে, তারপরে ডিলেটে যাব না। আপডেট ক্যাটাগরি, আমরা এখন একটা ক্যাটাগরিকে আপডেট করতে চাচ্ছি। তো ক্যাটাগরি আপডেট করতে গেলে কি কি আপডেট করতে হবে স্যার, বলেন তো? ক্যাটাগরির নাম আপডেট করতে পারেন, ক্যাটাগরির ইমেজ আপডেট করতে পারেন, তাই না? আমরা পোস্টম্যানটা একটু সরা দেই, আমরা এটা একটু উপরে। আমার 40 টাকা একটা ম্যাপস। বিশ টাকা দে, 40 টাকা পাবো আমি। ওকে, তাহলে আমরা এখানে আপডেট ক্যাটাগরিতে আসলাম। আপডেট ক্যাটাগরির এই জায়গাটা এসে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে দেখেন আমাদের ক্যাটাগরির ডেটা কি আছে আগে। প্রথমে সর্বপ্রথম মাথায় রাখবেন ক্যাটাগরির ডেটা কি আছে। তো ক্যাটাগরির ডেটা যদি চেক করতে হয়, তাহলে আমরা কি ক্যাটাগরি এই জায়গাটা ওপেন যেতে পারি। কি কি আপডেট করা যেতে পারে স্যার এদিকে, কি কি হইতে পারে? একটা ক্যাটাগরিজের এই জায়গাটায় আমরা কি কি বিষয়কে নিয়ে আসতে পারি, যেমন আমরা নেম আপডেট করতে পারি, ক্যাটাগরির ইমেজ আপডেট করতে পারি। আইডি এই তো দুইটা সেম থাকবে, ক্যাটাগরিজও সেম, সেম থাকবে। নেম আর ইমেজ। ওকে, তাহলে এবার ক্যাটাগরি নেম এবং ইমেজ আমরা আপডেট করব। ক্যাটাগরির নেম আর ইমেজ যদি আপডেট করতে হয়, তাহলে আমরা এখানে কি করলাম, ইমেজ, ইমেজ দিছে কি দেয় নাই, এটা একটা বিষয় আছে, রিকোয়ার্ড তো না। আপডেট করার টাইমে কি কোনো একটা জিনিস রিকোয়ার্ড নাকি রিকোয়ার্ড না? রিকোয়ার তো হওয়ার কথা না। হিসাবে রিকোয়ার্ড, হিসাবে রিকোয়ার্ড। কেন রিকোয়ার্ড? দেখেন এই কি জায়গাটা আসেন, ক্যাটাগরি মডেলে যদি আমি এটাকে কি রে ক্যাটাগরি মডেল কি সাইডে জানা, হ্যাঁ, ক্যাটাগরি মডেলের এই জায়গাটা দেখেন, এটা কি করা আছে, রিকোয়ার্ড করা আছে, এটাও কি করা আছে, রিকোয়ার্ড করা আছে। হুম।
টাকা নিয়ে টাকা ওকে, তাহলে আমরা এই জায়গাটায় যেটা করব দেখেন, এটাও রিকোয়ার্ড ওইটাও রিকোয়ার্ড, তার মানে আপডেট করার টাইমে আমাদের কি হবে? আপডেট করার টাইমে আমাদের ওই জিনিসগুলো কিন্তু রিকোয়ার্ড থাকতে হবে। তো আপনি যখন এখানে আপডেট করতেছেন, আপনি যদি মনে করেন যে না স্যার আমি তো ইমেজ আপডেট করতেছি, তো কি হয়েছে? আপনি যদি নেমটা না দেন তাহলে তো এটা এররই দিবে। ঠিক আছে, বুঝতে পারছেন স্যাররা? জি স্যার। স্যার বারবার ক্লিক বুঝতে হচ্ছে। বারবার কি হয়েছে? ওই যে স্যার স্যার ইমেজটা কিবোর্ডের উপরে কি একটা কিবোর্ডের উপরে মনে বাই- চাপ পড়ছে স্যার। ও বাহ, নাইস। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কন্ট্রোল জেড। আরে কি রে, হয়ে গেল, লাফা বেশি লাফা বললো না, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার তাহলে তার মানে প্রথম বিষয় মাথায় রাখেন, আপডেট করার টাইমে যে জিনিস রিকোয়ার্ড সে জিনিস রিকোয়ার্ডই থাকে। এবার বলতে পারেন কেন, বা আমি কিভাবে এটা করবো? আমি তো ইমেজ আপলোড করতেছি, নেম যদি রিকোয়ার্ড থাকে আমি তো নেম দিতে চাচ্ছি না। সিম্পল জিনিসটা বুঝেন, যখন আপনি ফেসবুকে একটা পোস্টকে আপডেট করেন তখন কি হয়? ফেসবুকে আপনি একটা পোস্ট করছেন, এন্ড করার পর এটাকে আপডেট করতে যাচ্ছেন, তাহলে এডিট বাটনে ক্লিক করেন না আগে? সিম্পলি বলেন, এডিট বাটনে আগে ক্লিক করেন। জি স্যার। জি স্যার। এডিট বাটনে ক্লিক করলে কি হয়? আগের ডেটাগুলো শো করে না? আগের ইমেজ যেটা আপনি আপলোড করছেন, যে টাইটেলটা আপনি দিচ্ছেন সেগুলো শো করে, ক্যাপশন গুলো শো করে। এরপর আপনি কি করতেছেন? এডিট করতেছেন। সিমিলার ভাবে যখন আপনি কোনো একটা ক্যাটাগরিকে আপডেট করতে চাবেন, তার মানে এই ক্যাটাগরিটাকে, কারণ আমি এটা ক্যাটাগরি লিখে রাখছি না, এটা তো আপডেট ক্যাটাগরি হবে। যদি আপনি এই ক্যাটাগরিটাকে আপডেট করতে চান, তাহলে আমার প্রথমে কি লাগবে স্যাররা? আমার আগে ওটা বের করতে হবে না যে আমার কোন ক্যাটাগরিটাকে আমি আপডেট করতে চাই? ওটা ছাড়া কি আমি ক্যাটাগরি আপডেট করতে পারবো? সিম্পলি বলেন তো, বলেন বলেন, ভুলে গেছেন নাকি মনে আছে? কোনটা স্যার? আপনি কাছে 100টা ক্যাটাগরি আছে, ঠিক আছে? জি স্যার। এখন আপনি একটা ক্যাটাগরি এক নাম, আপনি একটা ক্যাটাগরি আপডেট করতে যাচ্ছেন, তাহলে আগে কি চুজ করতে হবে না কোন ক্যাটাগরিটাকে আপডেট করতে চাই? জি স্যার। ওকে, তাহলে আপডেট ক্যাটাগরির আগে আমাকে আগে গেট ক্যাটাগরি বের করতে হবে না? কোন ক্যাটাগরি? হুম। দেন ওই ক্যাটাগরির মধ্যে কোনটা? গেট ক্যাটাগরি, আমার কিন্তু গেট ক্যাটাগরি দরকার। ঠিক আছে, তাহলে আমি বললাম গেট ক্যাটাগরি, গেট ক্যাটাগরি, এবং এইখানে এসে আমি তাহলে এখন কি করব? গেট ক্যাটাগরির এই জায়গাটা আমাকে আপডেট করতে হবে। জি। তো গেট ক্যাটাগরির ক্ষেত্রে আমি পাবো কি? প্যারামস পাবো। প্যারামসে কি থাকবে? প্যারামসে আমি এই ক্যাটাগরিটাকে পাবো। প্যারামস তাহলে কি স্যার? প্যারা দেখেন, প্যারামস প্যারামস করাইনি আমি? ও জি স্যার, করেছিলেন, মনে করতেছেন। করাইছি তো, জি সবই স্যার। করাইছি, কোনোটা বাদ নাই। প্যারামসের থেকে আমাকে ক্যাটাগরি বের করতে হবে। হুম। প্যারামস থেকে আমাকে কি করতে হবে? ক্যাটাগরি বের করতে হবে। তাহলে আমি প্যারামস থেকে পাবো কি? ক্যাটাগরি। আমি নেম নামে নেই, কারণ ক্যাটাগরির নামটা কি ইউনিক না? জি স্যার। দেখেন, আমি যদি ক্যাটাগরি খুঁজে বের করতে চাই, ডবল ঠিক ওয়াই। আছে, ঠিক করতেছেন এটা, ক্যাটাগরির নেমটাকে আমি যদি ক্যাটাগরিটাকে খুঁজে বের করতে চাই, আমার কি আইডি দরকার আছে নাকি আমি এটা দিয়েও বের করতে পারবো? নেম দিয়েও বের করা সম্ভব। হুম। ওকে, তাহলে আমি কি করলাম? আমি ক্যাটাগরিটাকে তো যে কোনো একটা কিছু দিয়ে তো বের করা সম্ভব নেই, ছবি দিয়ে ইউনিক সম্ভব না। কিছু দিয়ে, ইউনিক কিছু, হ্যাঁ ইউনিক নেম কিছু, তো ইউনিক, জি স্যার। হ্যাঁ নেমটা ইউনিক। এইবার এখানে একটা মজার বিষয় আছে, দেখেন তো, আমি আপনাদেরকে এখন একটা কনসেপ্ট বুঝাই। তাহলে স্যার আইডি ইউনিক হবে না? আমরা তো আইডিও ইউনিক, ইউনিক তো দেইনি স্যার। আইডি তো অলরেডি ইউনিকই থাকে, হুম, তা ঠিক। আইডি তো বাই ডিফল্ট ইউনিক। আচ্ছা, আমার একটা ক্যাটাগরি বলেন তো যেটা 2 ওয়ার্ডের।
যে কোনো একটা ওয়ার্ডে। ক্যাটাগরি, যে 2 ওয়ার্ডের হইতে পারে। স্কিন কেয়ার হ্যাঁ, স্কিন কেয়ার। 2 ওয়ার্ডের। এখন আপনি যদি এইটা ইউআরএল এ বসান তাহলে কি হবে? জানেন কি হবে স্কিন কেয়ার? না স্যার। দাঁড়ান। একটা মিনিট একটু দাঁড়ান, তাহলে আপনাদের ইউআরএল বুঝতে সুবিধা হবে আমার। দেখেন আমি সার্চ করছিলাম কি স্যার, স্কিন কেয়ার, হুম। এর মাঝখানে প্লাস করে কি বসছে দেখেন তো, প্লাস বসছে না একটা? জি স্যার, স্কিন প্লাস কেয়ার। প্লাস কেয়ার বসছে। ওকে, গুগলেরটার বাদ দেই, এটা তো আমি সার্চ করছিলাম। দেখেন তো এটার এটার যদি এতটুকু বাদ দেই, এটাকে কোয়েরিসেন বলে। এটা কি কোয়েরিসেন? এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, এটা কি ম্যান্ডেটরি না। না। এটা তো বুঝতেছেন, এটা কি, এটা পাথ। হুম। এটা কি পাথ? আর এটা ফিক্স পাথ, এটা কিন্তু ডাইনামিক পাথ না। যেমন আমি যদি আপনাদেরকে হেয়ারে যাই, হেয়ারটার আমি কপি করলাম। সাপোজ এখানে আর 2 ওয়ার্ডের কি আছে, যেমন আমি এটাতে গেলাম, তারপর আমি এটাতেও গেলাম, এটাতেও গেলাম, এটারে কপি করলাম। দেখেন ইউআরএল চেনাটা অনেক জরুরি স্যার, ইউআরএল না বুঝতে পারলে ঝামেলা। বানাইতে আছে জিনিস সব ইউআরএল উপরে বেস করে, যদি ইউআরএল না ক্লিয়ার থাকেন তাহলে কেমন হবে? আচ্ছা, এবার আমার এইখানে জায়গাটা দেখা বলেন, এটারে কি বলে? এটা কি এটার নাম কি? হাইপার টেক্সট। না না না, এটারে বলে কি নামে, ডাকে কি নামে জানেন এটারে? প্রোটোকল স্যার। প্রোটোকল, গুড, প্রোটোকল। দেখেন আমি যদি, দাঁড়ান আরেকটা, আচ্ছা আরেকটা জিনিস দেখি তো, আমি এটা খেয়াল করি নাই তো। ও, এইটা হচ্ছে সাজগোজ.com। কি রে, নাইস। সাজগোজ কি আলাদা জিনিস, আর টপ.সাজগোজ আলাদা জিনিস? সিরিয়াসলি আমি জানতাম না এটা, দুটো তো পুরো আলাদা ওয়েবসাইট। সব ওয়েবসাইটই টপ, আলাদা। মজার বিষয়। দাঁড়ান একটা দিন, দাঁড়ান একটা জিনিস মজার পাইছি, একটু দেখে নেন। নাহলে না না, এটা না, বানান না তো, এটা না, বানান হচ্ছে এইটা, সাজগোজ.com। ও আচ্ছা, বুঝতে পারছি। এখন একটা মজার বিষয় আছে, দেখে দাঁড়ান দেখাই। Yes, এখন দেখেন, যদি লক না থাকে তাহলে আমি ইনফরমেশন পেয়ে যাবো, আর যদি লক থাকে তাহলে পাবো না। এটা হচ্ছে মূল বিষয়। তো দাঁড়ান, ইন্টারনেট ডোমেইন কি হলো, এটা মনে হয় লক করে রাখছে নাকি? না, আপনার লক করা নেই আছে।
ওকে, রেজিস্টার হয়েছে হইলো যে আপনার ডোমেন হচ্ছে সাজগোজ.com, ঠিক আছে। আর এটার এক্সপায়ারি হয়েছিল যা 2027 সালে, মেলা হ্যাঁ দিনের জন্য কিনা দেখলাম, রাখছে। 2 বছর নেম হলো। চিপ থেকে কিনছে, ঠিক আছে। আর এটা সিটি হয়েছে, আর ক্যাপিটাল রিজন দেখেন কত ইনফরমেশন পাওয়া যায়। স্যার ফোন নাম্বার এরকম কেন +1.66? এটা হয়তো বা অন্য কোনো কিছুকে মেন করতেছে ওরা, হয়তো বা কোনো একটা ফোন নাম্বার বা বাইরের থেকে অপারেট করতেছে, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস আমি দেখতে চাই, সেটা হলো স্যার কি দিয়ে সেম। বানাচ্ছে এটা বোঝা যাবে যে পিএইচপি লারাবেল না মার্ন? ওটা তো আলাদা জিনিস, ওটা বোঝার জন্য তো আপনি এখানে ক্লিক করলে পাবেন নেক্সট জেএসএস। এইবার আমার এইখান থেকে আরেকটা ইনফরমেশন দরকার, সেটা হলো এইটা। আমি একটা জিনিস দেখতে চাচ্ছি যে দুইটা কি সেম পাবলিকের নাকি আলাদা। হ্যাঁ, এটা দেখছেন মেইন ডোমেন কি সাজগোজ.com। সাজগোজ.com। আমরা মেইন ডোমেনটা দিয়ে এটা দিয়ে সার্চ করছি না, হ্যাঁ। মেইন ডোমেনটা হচ্ছে সাজগোজ.com, আর এইটার আন্ডারে মূলত ওইটা ঠিকই আছে, তার মানে ওরা ওইটাকে আবার সাবডোমেনে করতেছিল, বুঝছেন, ওইটা মূলত সাবডোমেন। আচ্ছা, যেটা বুঝতে চাচ্ছিলাম, কুইজে আপনার এরকম ইনফরমেশন নিতে পারবেন কুইজের মাধ্যমে, কিন্তু লক করা থাকলে আর পারবেন না। আমি আসলে যেটা ওই জন্য ওই যে দেখছেন ওরা এখানে মূলত কি করে আর্টিকেল লেখে, বুঝতে পারছেন। হুম। গারো বীরের ব্যথা হলে কি করবে, আর এই যে এইটা হচ্ছে ওদের বিক্রি করার কেন্দ্র, বুঝতে পারছেন। এটা একটা ও, সাবডোমেনের হিসাব। তাহলে এবার এখানে দেখেন, প্রথম বিষয়টা কি, এসটিডিপিটা কি, প্রোটোকল। হুম। এস কেন আসছে বলেন তো স্যাররা, এস কেন আছে এখানে, এই এসটা এসটা কি, বলেন বলেন, এসটা কি বলে, জানা আছে। মনে পড়তেছে না স্যার বলছিলেন। সিকুয়ার্ড সিকিউর না, এটা মূলত বলা হয় এসএসএল সার্টিফিকেট স্যার। টিএলডি, টপ লেভেল টিএলএস, টিএলএস টিএলএস এর ফুল ফর্মটা দাঁড়ান। ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, দেখেন এখানে মূলত এই এস আসার জন্য দুইটা জিনিস দরকার। দুইটা মূলত আগে যেটা ছিল সেটা হলো এসএসএল, ঠিক আছে, সিকিউর সকেটস লেয়ার মনে হয়, যতটুকু সম্ভব সিকিউর সকেটস লেয়ার। যদি এসএসএল ফুল ফর্ম দেখি, হ্যাঁ সিকিউর সকেটস লেয়ার। আর এখন যেটা ইউজ হয় সেটা হলো টিএলএস। সব জায়গায় যে টিএলএস ইউজ হবে সেটা এরকম না, এটাকে বলা হয় কি ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। হয় এই এস আনার জন্য টিএলএস দরকার, নাহলে কি দরকার, এসএসএল দরকার। ক্লিয়ার বিষয়টা। এই দুইটা না থাকলে কি হবে, এসটিডিপি থাকবে। ওকে, এবার এই জায়গাটায় বলেন তো মূল ডোমেন কোনটা। shop.সাজগোজ.com। এটা সাজগোজ, ও সাজগোজ.com। সাজগোজ শুধু সাজগোজ হচ্ছে ডোমেন। ও ডোমেন কোনটা, এটা সাজগোজ। সাজগোজ। সবটা কি, সবটা ডট দেওয়া মানে হচ্ছে সাবডোমেন। কি ডোমেন, সাবডোমেন। সাবডোমেন। মূল ডোমেন কোনটা, সাজগোজ। আচ্ছা, ডোমেন কি, ডোমেন কি জানা আছে কারো। জি স্যার, ডোমেন হচ্ছে একটা আইপি, আইপি। ডোমেন কি একটা আইপি। আইপি আইপি হোস্টিং অ্যাড্রেস। হোস্টিং হোস্টিং কে কানেক্ট করা একটা আইপি। হ্যাঁ, আমি যদি এখানে 1124 এরকম সামথিং কিছু একটা দেই, ঠিক আছে, মনে করেন এই সাজগোজের আইপি রয়েছে এইটা, আমি কি এটাতে হিট করলে সাজগোজে যাব, কি মনে হয়, যাব। যাওয়ার তো আচ্ছা, কত? সহজ হিসাবে যান, আমার এখানের আইপি কি, ও মা, আচ্ছা এররে আছে আমরা, সমস্যা নাই। এররটা একটু দূর করে নি না, তাহলে মনে হয় বেটার। সাজগোজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট প্যারামস।
এই যে দেখেন লোকাল হোস্টে লেখা আছে, লোকাল হোস্টের আইপি কি? এই লোকাল হোস্টের আইপি আছে না একটা? আমি যদি লোকাল হোস্টের জায়গায় লোকাল হোস্টের আইপি জানি কি 127 হিট করি স্ল্যাশ এপিআই স্ল্যাশ হেলথ নামে না ছিল আমাদের? জি স্যার, হেলথ হেলথ চেক ছিল না, না হেলথ। দাঁড়ান একটু এখানে, তাহলে দেয় তো সুবিধা হবে আপনার। এপিআই স্ল্যাশ ভি1, আচ্ছা ভি1টা মনে হয় দেই নাই। কি রে, এপিআই স্ল্যাশ ভি1, ও আচ্ছা এরপর আর কিছু নাই। আজব তো। ও সরি, এখানে 8000 হবে রে। আমি এটাই বলতে নিচ্ছিলাম, জি স্যার। ওকে, দেখেন আমি লোকাল হোস্টে গেলে যা হয় এই ওয়ারেলটাতে গেলে তাই হয়। হুম, কোনটা? এই ওয়ারেলটাতে গেলে তাই হচ্ছে। তা আমি কি এটা বলতে পারি লোকাল হোস্ট ইকুয়াল টু 127.0.0.1? জি স্যার। স্যার এটা কেন হলো? আচ্ছা আমার একবার জিনিস বলেন, আপনি দুনিয়াতে কোন একটা ডিভাইস রে লোকেট করেন কিভাবে? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, জি স্যার। তাই তো? তাহলে এটা কি? ডোমেনটা তো একটা আইপি। হুম, জি স্যার। আপনি কি করছেন, একটা আইপি রে পারচেস করছেন, ঠিক আছে? এবার মানে বলেন তো, এরকম যদি আমি আপনার 100 আইপি মনে রাখতে দিই, এটা মনে রাখতে পারবেন? না স্যার। পসিবল। কিন্তু যদি 100টা এরকম নাম মনে রাখতে বলি, মোটামুটি পসিবল। কাইন্ড অফ পসিবল, ঠিক আছে? কারণ আপনার আমি যদি বলি, আর আমার অনেকগুলো ডোমেনের নাম বলেন, বলেন তো কি কি ডোমেন আপনার মাথায় আসে এই মুহূর্তে? 10টা বলার ট্রাই করেন তো কেউ, বলেন বলেন, ইজিলি পারবেন। এমপিএম, নোটজেস, তারপরে কি ফেসবুক, ইউটিউব, রিয়াক্ট নেটিভ, নেক্সট ডকার, তারপরে কি জুম, পোস্টম্যান, ভিএস কোড, তারপরে কি আছে বলেন, গুগল.com। জি স্যার। অলরেডি অলরেডি 12টা বলে ফেলছি। তা 100 বলা পসিবল? হুম, জাভা, পসিবল স্যার। স্প্রিং বুট, লারাভেল। আরে আমরা যদি আমাদের জিনিসগুলোর নামই দিই তাহলে তো 100 হয়ে যাবো না, ঠিক না? আমরা যদি এভাবে যাই তাও তো সিলিক্ট, বাইট, জাভা স্ক্রিপ্ট, ডাব্লিউ3 স্কুল, একমা স্ক্রিপ্ট, টাইপ স্ক্রিপ্ট। হ্যাঁ তো, কিন্তু যদি এগুলো সবগুলোর আইপি মনে রাখতে বলতাম তাহলে কি হইতো? তাহলে কিন্তু মনে রাখাটা পসিবল ছিল না। সিমিলার ভাবে এই যে এখানে যেমন একটা আইপি দেখতেছেন, ওয়ান কাইন্ড অফ, এইখানেও কি বসে, একটা আইপি বসে। শুধু এটা একটা লেয়ার যেটা দিয়ে আমরা মনে রাখতে পারি। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? বিএস কোড ওয়েবসাইটে চালানো যায়? বলেন। বিএস কোডের ওয়েবসাইট আছে? কেন বিএস কোড ওয়েবসাইট থাকবে না? বিএস কোড ওয়েবসাইটে করতে ডাউনলোড করেন। ডাউনলোড করানো আছে, বিএস কোড ইউজ করা যায় না ওয়েবসাইটে, তাই বলছি। আরে আপনি বিএস কোড ডাউনলোড করেন করতে, কি লেখাটা? ওই ডোমেন। ভিজুয়াল কোড, ভিজুয়াল স্টুডিও। তো বিএস কোডের নাম কি? ভিজুয়াল স্টুডিও। নোট জেস কি? স্যার সার্চ এটা করেন। ডাউনলোড করার জন্য রাখছে কি এই ওয়েবসাইট? আরে ওয়েবসাইটই তো, না ভাই, ওয়েবসাইট তো। বলতেছে যেরকম আমরা অ্যাপ ইউজ করি, এই অ্যাপটা বাদ দিয়ে ব্রাউজারে ভিএস কোড ইউজ করা যায় কিনা। যায় তো। চায়। হ্যাঁ, আর কেন যাবে না? অনলাইনে রিডার নাই? হুম, আছে। তাহলে বিএস কোডে কি আছে? বিএস কোড আর না, অনলাইন ভিএস কোড নাই। এডিটর। ভিএস কোড অনলাইন নাই মনে হয়। ভিএস কোড অনলাইন আমি শিওর না, বাট ভিএস কোড অনলাইন নাই, অনলাইন ভার্সন নাই। ভিএস কোড ফর দ্য ওয়েব,
মুই ডোন্ট থিঙ্ক সো আছে কিনা, বাট আমি শিওর না। এটা 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 কি আছে মনে হয়, এই যে ডট ডেভ গেল তো। উম, আছে আছে, এই যে আবার অনলাইন। ও হ্যাঁ, তাহলে ভিএস কোড আছেই জি স্যার। তাহলে। আচ্ছা, ভিএস কোড এটাতে গেলাম। গুগল, আমি আরেকটা জিনিস একটু ট্রাই করতে চাচ্ছি। আচ্ছা, এইবার আমি আপনাদের একটা মজার বিষয় দেখাই। সরি, এটার আমার একটু কেটে দিতে হবে, এটার একটু কেটে দিই। দেখেন, vscode.com আমি যখন গেছি, আমি কিছু পাইছি খুঁজা? না স্যার, কিছু ভিজুয়াল কিন্তু, স্টুডিও কোড দিলে মনে আসছে। ভিজুয়াল স্টুডিও, হ্যাঁ, vscode.com এ আমি কিছু পাই নাই। আচ্ছা, এবার এখানে, আচ্ছা নেইমের এই জায়গাটায় আমি মানে ডেফ, আচ্ছা দাঁড়ান তো, আমরা নেম চিপে যাই, নেম চিপেরটা একটা জিনিস দেখতে পারবেন, এটাতে নাই ওটা। vscode লিখে সার্চ করলাম, আমি এই নামে একটা ডোমেইন কিনতে চাচ্ছি। একটা মজার বিষয় দেখে আপনাদেরকে। ওকে, তাহলে এটা ক্লিয়ার হচ্ছেন স্যার? এটা কি, এটা কি? এটা একটা ওয়ান কাইন্ড অফ আইপি অ্যাড্রেস। মূল ডোমেইন কোনটা স্যার? এটা। এটা কি প্রোটোকল? এটা কি? এটা সাবডোমেইন। সাবডোমেইন। এটা কি? টিএলডি। এটা কি, কি বলে? টিএলডি। টপ লেভেল ডোমেইন। কি বলা হয়? টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন। এবার আমার এখানে দেখেন, আমি ভিএস কোড লিখে সার্চ করলাম। আহ, আমি ডট কম, ওরা আমার ভিএস কোডের ডট কম তো দিবে না। আচ্ছা, ডট কম আমি পাইছি, ডট কম কিন্তু আমি পাই নাই কোথাও। এটা ভিএস কোড IT.com আজ পাইছি, ডট কম পাই নাই। দেখেন এইখানে ওরা কি কি জিনিস বলছে যে রেজিস্টার হয়ে গেছে। দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন তো এটা কি রেজিস্টার হয়ে গেছে? মি প্রো রেজিস্টার, ভিএস কোড আইও রেজিস্টার, XYZ প্রিমিয়াম হিসেবে আছে, আপনি চাইলে কিনতে পারেন। ইনফো রেজিস্টার হয়ে গেছে, টেক রেজিস্টার হয়ে গেছে, স্টোর রেজিস্টার হয়ে গেছে, ভিআইপি, টেকেন, ক্লাব, বিজ, লাইভ, ISCC সবগুলো কি আছে, রেজিস্টার করে ফেলছে। তার মানে এগুলো আমি কিনতে পারবো না, কিন্তু vscode.codes এরকম আমি কিনতে পারবো। দেখেন তো এটা কিনতে পারবো কিনা, কি মনে হয়? বলেন বলেন স্যাররা। স্যার পারবেন তো মনে আছে। পারবো আমরা। তার মানে vscode.dev এটা কি কিনতে পারবো? না স্যার, এটা তো পারবো না। না এটা স্যার। একদম পারচেস, ইনসলিড। এটা অলরেডি রেডি। তার মানে আপনি টপ লেভেল ডোমেনের আন্ডারে অন্য আরেকটা কিনতে পারেন। এই ডোমেনটা আমি কিনতে পারবো না, সার্চকোজ.com আমি কিনতে পারবো না, কিন্তু সার্চকোজ.dev এটা কি কিনা পসিবল? চলেন তো, জি স্যার, যদি থাকে আর কি। যদি থাকে চলেন আমরা এটা ডট কম কিনতে পারবো না, এটা তো আমরা জানি, বাট ORG কিনতে পারবো, AI কিনতে পারবো। তারপরে এখানে দেখেন XYZ টা ওরা নিয়ে রাখছে। তারপরে দেখেন আর কোনোটা ওরা নেয় নাই, তার মানে এরপরে আমি অনলাইন কিনতে পারবো, বিজ কিনতে পারবো, ইজ কিনতে পারবো, সিসি কিনতে পারবো, অনেকগুলো আমি সেটা কিনতে পারবো। স্টোরটা ওরা কিনে রাখছে, স্টোর এবং XYZ ওরা কয়েকটা জিনিস কিনে রাখছে। যেমন আপনি যদি FB লেখেন, দেখেন তো, সরি, FB.com লেখেন, কই নিয়ে যাবে বলেন তো? ফেসবুক। ফেসবুকে। ফেসবুকে। তার মানে ফেসবুক কি কিনে, কি কিনে রাখছে? এফবিটা কিনে রাখছে। FB.com কিনে রাখছে, আর ওটার মধ্যে হিট করলে রিডাইরেক্ট করে কোন ডোমেইনে? ফেসবুক.com এ নেয়। ফেসবুক.com-এ। বুঝতে পারছেন, IP রিডাইরেক্ট করে কই নিয়ে যায়? ফেসবুক ডট তাহলে তো কমে। অনেকগুলো ডোমেন কিনছে, তাহলে হবে না স্যার? হ্যাঁ, ফেসবুক অনেকগুলো এরকম ডোমেইন কিনে রাখছে। যেমন আপনি এখানে এসে যাতে সার্চ বলেন, দিলেই পেয়ে যায়, যাই লেখিক। না যাই লেখেন না, ওটা কিনে না, ওটা সার্চিং। যেমন YT.com, কিন্তু ইউটিউবে যাচ্ছি না। হুম। তার মানে ইউটিউব কিন্তু এটা কিনে রাখে নাই, ঠিক আছে? কিন্তু FB তে আমরা যেতে পারছি।
তো এরকম কিছু জিনিস থাকে। তার মানে এটা কি আমাদের ডোমেনটা, এটা কি টিএলডি, এটাকে বলা কি টপ লেভেল ডোমেন। এইটা কি স্যার? প্যারামিটার। আমাদের যেমন লোকাল হোস্ট স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভি1, এটা কি প্যারামিটার না? জি স্যার, আর এই প্রোডাক্ট ক্যাটাগরি এটা কি প্যারামিটার। প্যারামিটার। এবার মজার বিষয় হচ্ছে ক্লাস, ক্লাস বল, ক্লাসে, ক্লাসে বল। এই যে এইটা, 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 এই জিনিসগুলোর মধ্যে এইটা কি কমন? প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি, বলেন তো স্যাররা। জি স্যার, কমন। প্রোডাক্ট ক্যাটাগরি কমন, তার মানে এই প্যারামিটারটা কি ফিক্সড? বাট এটা কি ফিক্সড নাকি এটা না ডাইনামিক? স্যার, এটা ডাইনামিক। এইটা ডায়নামিক। এটাকে বলে কি ডায়নামিক প্যারামস। কি বলা হয়? ডায়নামিক প্যারামস। এইবার একটু মজার বিষয় দেখেন তো, পার্সোনাল কেয়ার, এটা এখানে স্পেস আছে কি নাই? পার্সোনাল কেয়ার এটা কি স্পেস আছে নাকি নাই? বলেন বলেন। কোনটা স্যার? পার্সোনাল কেয়ার লেখাটা কি স্পেস আছে? জি স্যার। এখানে কি স্পেস আছে? হ্যাঁ, এখানে ওই যে একটা হাইপেন। একটা হাইফেন আছে। স্পেস কি আছে? না স্যার। স্পেস নাই। যদি স্পেস সহ থাকতো তাহলে কি হইতো? তাইলে এই ইউআরএলটা দেখতে হইতো এমন। 520। না, 520 না, এমন। কেমন হইতো? এমন। এমন। %20 দিয়ে মূলত স্পেস মিন করা। কি মিন করে? ইউআরএল %20 মানে কি? ইউআরএল %20 মানে স্পেস। কি মিন করা হয় এটা দিয়ে? স্পেস একটা মিন করা। স্পেস। স্পেস মিন করা। যেমন আমি যদি এইখানে এসা আপনাদের সামনে আমি যদি এই জায়গাটায় এসে এতটুকু সরাই, আহ, আর এইখানে আমি যদি একটা স্পেস দেই, হিট করি, দেখেন তো কি হয়েছে? %20 বসছে? স্যার লাস্টে তো পার্সেন্ট আসে না। না, লাস্টে আয় না, সরি আমি ভুলে দিছিলাম, আমি ভুলে দিয়ে দিয়েছিলাম, লাস্টে পার্সেন্ট থাকে না। এমন হয়েছে জি স্যার। ইউআরএলটা। এখন এটা যখন আমি দিছি, দেখেন তো এটা পাইছি কিনা? পাইছি আমি? পাই নাই। আমি কি ইউআরএলটা কি হিট হয়েছে, ডাটাবেসে কিছু পাওয়া গেছে? কিছু পাওয়া যায় নাই। কিন্তু দেখেন তো সিম জিনিসটা ছিল না, এটাই তো ছিল, এটাতেই গেলাম না আমরা। দাঁড়ান, এটা কি ছিল? স্ক্র্যাপ এন্ড, এই যে এটা, এখানে এন লেখা আছে, বাট এখানে কি হাইফেন। এই জায়গাটা দেখেন তো কি লেখা স্যাররা? ইউআই তে কি লেখা? বলেন বলেন। স্ক্রাব গ্রাফস এক্সপ্লোর, অ্যান্ড এক্সপ্লয়েন্টস। স্ক্র্যাপস এন্ড, এন্ড এক্সপ্লোরেন্টস। আছে একটা, জি স্যার। জি স্যার। এন্ড আছে, বাট ইউআরএল এ কি আছে? হাইফেন আছে। ইউআরএল এ হাইফেন আছে। %20 দিলে কি কাজ করে? জি স্যার। করে না। না। ওই %20 দিছি যখন কাজ করছে? কাজ কিন্তু করে নাই। আমি যদি ইউআরএলটাতে হিট করি, দেখেন কাজ করবে না। তার মানে এখানে একটা কনসেপ্ট আছে, আমরা ওই কনসেপ্টটা জানতে চাচ্ছি। ডাটাবেজে বলেন তো পার্সোনাল কেয়ারের নামটা কিভাবে দেওয়া আছে? বলতে পারবেন কেউ? ডাটাবেজে কি হাইফেন সহ দেওয়া আছে নাকি হাইফেন ছাড়া দেওয়া আছে? বলেন। হাইফেন সহ নাকি হাইফেন ছাড়া। ডাটাবেজে আছে কিভাবে? হাইফেন ছাড়া? হাইফেন ছাড়া। এটাকে কি বলে জানেন? এই যে জিনিসটা যেটা আপনারা দেখতেছেন, এই যে পার্সোনাল কেয়ার, এটাকে বলা হয় স্ল্যাগ। কি বলা হয় এটাকে? স্ল্যাগ। স্ল্যাগ। স্ল্যাগ এর আগে পড়াইছিলাম। না স্যার, সিলেক্ট করা হয়নি। এটাকে কি বলা হয়? স্ল্যাগ। স্ল্যাগ। এটা দেখা যায়। যে কোনো ইউআরএল এর শেষ অংশটা কি স্যার সিলেক্ট না বলে নাকি? না 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 না, একটা ধরন আছে। আচ্ছা,
দেখেন এটা লেখা আছে কি পার্সোনাল কেয়ার, ডাটাবেজে এইটার নাম কি আছে পার্সোনাল কেয়ার, কিন্তু সিলেক্ট আছে কি পার্সোনাল হাইফেন কেয়ার। কেন এটা আছে, এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হইলো আপনি যখন ডাটাবেজে আপনি যখন কোনো কিছু সার্চ করেন, যখন আপনি কোনো কিছু সার্চ করেন তখন স্বাভাবিকভাবে আমি যদি এই জায়গাটায় স্ল্যাক কেন ইউজ করা হয়, এই আচ্ছা আমার আরেকটা জিনিস আগে বলি, এই পার্সোনাল কেয়ার এটা যদি একটা ক্যাটাগরি হয়, এটার একটা আইডিয়া আছে ডাটাবেজে, একটা আইডিয়া আছে না ডাটাবেজে, কি মনে হয় বলেন? জি নাকি স্যার, কোনো আইডি তো আইডি নাই? থাকবে। আইডি থাকবে। হুম। আমি এই আইডির উপরে বেস করে কি ডাটাবেজে সার্চ করতে পারবো? হুম, করা তো পসিবল। করা পসিবল, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু যদি আমি এই ইউআরএল এ এরকম 12 দিতাম, কোনো মিনিং থাকতো এটার? না স্যার। কোনো মিনিং নাই। গুগল সার্চ করলে কি আমি ইজিলি পাইতাম এটাকে? হুম। কারণ গুগল 12 মানে কিছু বুঝতো? বুঝতো না। না স্যার। কিন্তু আমি যদি এখন গুগলের পার্সোনাল কেয়ার বলি, এই লিঙ্কটা কি সার্চিং এ আসার চান্সেস আছে? গুগলে যদি আমি সার্চ করে সাজগোজ পার্সোনাল কেয়ার, এই লিঙ্কটা কি আসতে পারবে? হুম, আসা সম্ভব মেবি। চলেন আমি সার্চ করি, আহ সাজ গোছ পার্সোনাল কেয়ার, আসছে, হুম, ডিটেক্ট চলে আসছে। ডাইরেক্ট চলে আসছে। ওকে, এবার সার্চ আমারে বলেন, এই যে এই ইউআরএলটাই তো আসছে আপনাদের সাথে প্রমাণিত, কিন্তু যদি আমি এটা 12 সময় রাখতাম ইউআরএলটারে, তাহলে আর আসতো না। তাহলে আসতো না। তার মানে এটারে কি বলা হয়? এসইও, হুম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে, কিন্তু করার ক্ষেত্রে এই ইউআরএলটাকে একটা বড় ভূমিকা রাখছে না? হুম, জি স্যার। যদি এই ইউআরএলটার মধ্যে আমি আইডি দিয়ে সার্চ করতাম তাহলে কি ভালো হইতো, নাকি এইটা এখন ভালো হয়েছে? কোনটা কোনটা ভালো হয়েছে? আচ্ছা, পার্সোনাল কেয়ার লিখে এটাকে পার্সোনাল কেয়ার করে। তাহলে আমাদের কোডে আমরা যে আইডি না নিয়ে ক্যাটাগরির নামটা নিছি, এটা ভালো অ্যাপ্রোচ নাকি নাম নেওয়াটা ভালো অ্যাপ্রোচ? নাম নেওয়াটা। নাম নেওয়াটা ভালো অ্যাপ্রোচ। আচ্ছা, না স্যার, এমনিও তো স্যার যদি পার্সোনাল কেয়ার মানে কেয়ার আরে আমার সাজগো.কম, তারপরে আমি যে হ্যাঁ, 12 দেই, আমি তো সাধারণ ইউজাররা তো আর বুঝবে না যে 12 কি। বুঝবি না, হ্যাঁ স্বাভাবিক, বুঝবে না তো। সে হয়তো বা ওয়েবসাইটে ঢুকা করতে পারবে, ঠিক হুম। আছে, বাট বুঝতেছে না তো, ঠিক না? ইভেন হুম। গুগলও তো বুঝতেছে না যে আপনি হুম, 12 বলতে কি মিন করতেছেন, ঠিক না? ওকে, এবার তার মানে এতটুকু তো ক্লিয়ার আমি কেন নেম নিছি জি স্যার। ইসের জায়গায় রেদার দেন আইডির জায়গায়। হুম। ওকে, আচ্ছা, এইবার নেম নিলে কি প্রবলেম আছে দেখেন তো। মনে করেন আমার ক্যাটাগরির নাম আছে পার্সোনাল কেয়ার, কি প্রবলেম আছে? স্পেস। স্পেস। আচ্ছা, এই যে স্পেসটা যে আসে, এই এটাই তো বসবে, ইউআরএল যা বসবে কি এটা এরকম বসবে। জি স্যার। হ্যাঁ আমারে বলেন, যদি এরকম ইউআরএল বসে ডাটাবেজে কি এটা দিয়ে আমি সার্চ করলে পাবো কিছু? না। আপনি যদি ইউআরএল এর এইটারে নিয়ে ডাটাবেজে সার্চ করেন কিছু পাবেন? ডাটাবেজে আছে কি নামে? পার্সোনাল কেয়ার নামে। পার্সোনাল কেয়ার নামে। আর আপনি সার্চ করতেছেন কি নামে? পার্সোনাল কেয়ার L01%। পার্সোনাল পার্সেন্ট 20 কেয়ার, হুম। এই নামে কি ডাটাবেজে কিছু পাবে? না পাবে স্যার। না। তার মানে এটার আমার আবার ডিকোড কইরা এমন করতে হবে, কি বলেন? এটাই তো হুম। করতে হবে, ঠিক না? হুম। হ্যাসেল না? হুম। যদি এটা 5-6 অক্ষরের হয়, প্রবলেম একটা। আবার আরেকটা প্রবলেম হইলো, দেখেন তো, এইটা রিডেবল, দাঁড়ান এটার আগে, এইটা রিডেবল নাকি এটা রিডেবল? রিডেবিলিটি কোনটা ভালো? কোনটা রিডেবিলিটি ভালো, এটা নাকি এটার নিচেরটা স্যার, নিচেরটা? পার্সোনাল কেয়ার। তাহলে এবার বুঝেন, এই জিনিসটা আমি যদি এমন করি যে আমার যতবার কেউ এরকম কোন একটা নাম দিবে, যখন কেউ একটা নাম দিবে, আমরা তার আন্ডারে এরকম একটা স্ল্যাক তৈরি করে দিলে ভালো না ডাটাবেজে? এসইও ফ্রেন্ডলি স্ল্যাক। স্ল্যাক অলওয়েজ কি হয়? এসইও ফ্রেন্ডলি হয়। স্ল্যাক কি হয়? এসইও ফ্রেন্ডলি হয়।
সব ছোট হাতের। স্ল্যাগের একটা স্যার রুলস আছে, সব ছোট ফ্ল্যাগ হাতে থাকতে বলতে হবে। কি হ্যাঁ বলেন। ফ্ল্যাগ বলতে কি মিন হচ্ছে এটা এখনো বুঝতে পারতেছি না স্যার ভালো। ফ্ল্যাগ বলতে একটা ধরন, একটা প্যাটার্ন। ফ্ল্যাগ বলতে কি? একটা একটা প্যাটার্ন। প্যাটার্ন। আমি যদি এখানে লিখি, যেমন আমি যদি গুগলে যা লিখি, হোয়াট ইজ ফ্ল্যাগ, কি বলছে দেখেন তো। Yes, flag can refer to আরে several. না, স্ল্যাগ এটা মনে হয় আমার একটু ভুল হয়েছে। তার হোয়াট ইজ স্ল্যাগ ইন ওয়েবসাইট লিখি, এটা আমার গেছে গা ইসের মতো। In the context of website, Slack is a user-friendly, descriptive part of URL. বুঝতে পারছেন স্ল্যাগ কি? একটা স্পেসিফিক পেজ বা কন্টেন্টকে বোঝাচ্ছে। কি বলছে? ইউজার ফ্রেন্ডলি, হুম। Yes. ডিস ডিসক্রিপটিভ। ডিসক্রিপটিভ তার মানে কি? ডিসক্রিপটিভ পার্ট অফ এ ইউআরএল দ্যাট আইডেন্টিফাইস এ স্পেসিফিক পেজ অর পিস অফ কন্টেন্ট। তাহলে এটা কি ডিসক্রিপটিভ না? ডিসক্রিপটিভ না এটা? জি স্যার। জি স্যার। এটা কি ডিসক্রিপটিভ না এটা ডিসক্রিপটিভ? 12 ডিসক্রিপটিভ নাকি পার্সোনাল কেয়ার? কোনটা? পার্সোনাল কেয়ার স্যার। পার্সোনাল কেয়ার। পার্সোনাল। এটা ইউআরএল এ যাওয়ার পর এরকম হয়ে যাচ্ছে, তো এইটা বেশি ডিসক্রিপটিভ নাকি এটা বেশি ডিসক্রিপটিভ? পার্সোনাল হাইফেন কেয়ার। হাইফেন কেয়ার। জি স্যার। ওকে, স্ল্যাগের রুলস আছে একটা। স্ল্যাগের একটা রুলস আছে। স্ল্যাগের একটা রুলস আছে, এটা ছোট হাতের হইতে হবে এবং স্পেসের মাঝখানে কি হতে হবে? হাইফেন হইতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। স্যার আর আমার এটা একটা সমস্যা কোথায় আছে। থাকবে এটা ইউআরএল এ? বুঝিনি, বুঝিনি, বলেন। ইউআরএল এ কোথায় থাকবে স্যার এটা? যেখানে মন আগে চাই, থাকবে না? যেখানে যেখানে দিবেন সেখানেই থাকবে। এটা স্যার যেখানে দেওয়া আপনার হবে? ইউআরএল এর প্যাটার্নে আপনি ইউআরএল কেমনে বানান? ফার্স্টে ডোমেইন, জি স্যার। তারপরে কি এপিআই স্ল্যাশ ভিওন স্ল্যাশ বা প্যারামিটার একটা, তারপরে জি কি স্যার। ডাইনামিক প্যারামিটার। জি জি। এখানে আমি সিলেক্ট কোনটাকে নিব মানে কোনটাকে সিলেক্ট হিসেবে ইয়া করব, একসেপ্ট করব? কোনটারে এইখানে কোনটারে অ্যাকসেপ্ট করছে সেটা বলেন। এখানে লাস্টে যেটা আছে এটা। স্ল্যাগ মোস্ট অফ দ্য কেসে যে লাস্টেরটা থাকবে বিষয়টা এরকম না। ঠিক আছে, স্ল্যাগ হইছে যে আপনি কোনটা দিয়ে সার্চ করবেন, ইউআরএল ফ্রেন্ডলি কোনটারে করবেন। ডাইনামিক পার্টটা স্ল্যাগ হয়, ম্যাক্সিমাম টাইমে ডাইনামিক পার্টটা স্ল্যাগ হইতে পারে। ঠিক আছে, যেমন আপনার ক্যাটাগরির নামটা, এটার আপনি কি করছেন? স্ল্যাগ করছেন। এটা এমন না যে এটা লাস্টে হইতে হবে, কেন এটা কি এরকম থাকতে পারে না? তাহলে জি কি স্যার। লাস্টে আছে এটা না মাঝে আছে? লাস্টে মাঝ- আছে স্যার। কই লাস্টে আছে? কোনটা? আচ্ছা। জি জি। লাস্টে এটা তো স্যার মাঝে আছে এখানে না? জি জি হুম, পার্সোনাল কেয়ার। হুম, বলেন। জি স্যার আমি কিভাবে বুঝবো মানে এটা ইউজার ফ্রেন্ডলি? অথবা এখানে তো দুইটা পার্ট আছে ইউআরএল এর, মেন টু মেন এর পরে। আরে আপনি সিম্পল ঠিক জিনিস আছে। চিন্তা করেন না, আপনি একটা ক্যাটাগরি সার্চ করতে চান, ডাটাবেসে ক্যাটাগরি সার্চ করবেন কি করবেন না? জি স্যার। করবেন। তাহলে কিসের উপরে বেস করে সার্চ করবেন? আইডির উপরে বেস করে না নামের উপরে বেস করে? আইডি অথবা নাম, যে কোয়ারি হয়। এই তো এই এখনই আবার তো গ্যাঞ্জামটা লাগাইলেন, আইডি নাইলে নাম। কোনটার উপরে? যে কোনো একটাতে যান, আগে চুজ করেন নামের একটা। নামের নামের উপরে। আইডির নামের উপরে উপরে স্যার। আইডির উপরে করলে সমস্যা কি? আইডির উপরে করলে সমস্যা কি? না, সমস্যা তো নাই স্যার, কিন্তু কেন সমস্যা? চিনাটা করে হয়ে সমস্যা না যায়। মাত্র দেখালাম। সমস্যা জি কি? চিনা এসিও তে করে নিয়ে সমস্যা যায়। হচ্ছে না? জি স্যার। এসিও তে সমস্যা হচ্ছে। সিম্পল জিনিস জি। চিন্তা করেন স্যার। গিটহাব আপনার একটা ইউজার নেম কেন দিছে? গিটহাব অ্যাকাউন্ট আছে। আমার সহজে আইডেন্টিফাই করার জন্য স্যার। আপনি আমরা সিম্পল চিন্তা স্যার করেন। আমার হ্যাঁ বলেন স্যার, কিছু বলবেন? লাস্ট আমার একটা আছে, দেখাই দিন। আচ্ছা দেখো,
মানে আজকে স্যার দেয়, এই আজকে দেখাইতে পারবো না স্যার। কি প্রবলেম এটা বলেন তো? বিশেষ না স্যার, আমি গিটহাবে ওইটা আপলোড করেছিলাম, তা আমাকে মঙ্গোডিবি থেকে একটা মেইল পাঠাচ্ছে দুটো, আমি বুঝতেছি না এটা হলো কি। আচ্ছা, মেলটা আমরা গিটহাবে নাহলে, মেলটা নাহলে দরকার পড়লে গ্রুপে দিয়ে রাখেন, আমি দেখবো না, স্যার কারণ ব্যাক এগুলো টু ব্যাক আমারও ক্লাস আসছে আছে। স্যার। ওই মঙ্গোডিবির মানে গিটহাবে কোনো কিছু, মঙ্গোডিবিরটা গিটহাবে আপলোড হইছে, আচ্ছা, কিন্তু একটা আমার নোটিফিকেশন দেয়। মেলটার স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ ব্যাক টু ব্যাক ক্লাস আছে, তো এটা শেষ করে আমি আজকে চলে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যাররা বুঝেন, কোশ্চেন জানি কার ছিল ইউআরএল নিয়ে? ঈশান না? আমার স্যার। মহিব। হ্যাঁ। জি দেখেন, গিটহাব আপনাকে একটা ইউজার নেম দিছে। আমার ইউজার নাম কি Ryan222 8। এটার এগেনস্টে কি একটা আইডি আছে না? গিটহাবে আমার ইউজার আইডি আছে না? জি স্যার। আর আমি যদি আপনার ইউজার আইডি দিতাম, মনে করেন গিটহাবে তো অনেক ইউজার, ঠিক না? আমার জি ইউজার আইডি মনে করেন হচ্ছে 5,595,000। এটা মনে রাখা ইজি তো? না, একটু কঠিন হইতো স্যার। কঠিন হতো না? ঠিক আছে, কিন্তু আপনি Ryan222 কিন্তু মনে রাখতে পারবেন। সিমিলার ভাবে ইউজার ফ্রেন্ডলি করার জন্য দেখেন, আমরা স্ল্যাগের যখন ডেসক্রিপশনটা পড়তেছিলাম সেখানে কি বলা হয়েছে? ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি করার জন্য, তো এবার চিন্তা করেন তো স্যার, ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা কি করছি? স্ল্যাক নিয়ে আসছি। নেম দেওয়া করা পসিবল ছিল, রায়ান হোসেন নামটা ইউনিক হইতে পারে গিটহাবে, কিন্তু প্রবলেম আছে না? রায়ান হোসেন মাঝখানে কি স্পেস আছে? জি জি স্যার, এন্ড আপনি বুঝতে পেরেছি। সার্চ করার টাইমে কি এমনি সার্চ করবেন নিজে লিখে? নর্মালি চিন্তা করেন, আমি যদি এবার গিটহাবে যাই, আমি লিখি কি Ryan222, তাই না? জি স্যার। আমি কি একজন নর্মাল ইউজার হিসেবে কি আমি এটার এমনি সার্চ করবো কখনো? না স্যার। করবো না। আমি ইউজার নেমটারে সচরাচর কেমনে সার্চ করতে পারি? এমনে, কোনো অ্যাকাউন্ট নাই ঠিক আছে, বাট এমনি, এমনি তো সার্চ করবো, ঠিক না? নর্মালি একজন জি নর্মাল পারসন। এই কারণে স্ল্যাকটাকে ইউজার ফ্রেন্ডলি করা হয়। বুঝতে পারছেন? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছেন স্ল্যাগের? জি স্যার, এখন তুলে আসছে। ওকে। আমরা তাহলে যে কাজটা করব, আমরা এখানে একটা নতুন জিনিস নিয়ে আসবো। সেটা কি? স্ল্যাগ। মাথায় রাখবেন, স্ল্যাগ অলওয়েজ ইউনিক হইতে হবে। স্ল্যাগ অলওয়েজ কি হইতে হবে? ইউনিক হইতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? স্ল্যাগ অলওয়েজ কি হইতে হবে? ইউনিক হইতে হবে। ক্লিয়ার হচ্ছে না এতটুকু কনসেপ্ট? জি স্যার। ওকে। স্যার বলছিলাম যেটা স্কিমা, স্যার স্কিমাতে কি এর ভ্যালু গুলো কি এখানে বিল্ট ইন, নাকি আমাদের নিজের ইচ্ছা মতো দেওয়া যায়? বুঝি না কোনটা, এটা রিকোয়ার্ড এগুলা? স্কিম, হ্যাঁ স্কিমার প্রপার্টি ভ্যালুর কথা বলছি। নিজের ইচ্ছা মতো দেয়া গেল তো জীবন হয়েছিল এরকম। আপনি কি ইউনিক দিতেন? আপনি নিতেন কি একরকম যাতে না হয়? রিকোয়ার্ডের জায়গায় কি, রিকোয়ার্ডের জায়গায় কি লিখতেন আপনি? অবশ্যই দরকার, ঠিক না? আপনি বাঙালি, বাংলায় লিখতেন। স্যার এগুলো কি নোট জেএস এর আছে প্রপার্টি গুলো? মঙ্গুজে আছে, মঙ্গুজে। এটা কি নোটজেস এর কাজ না কার কাজ? মঙ্গুস। মঙ্গুজের না? এই প্রপার্টি ভ্যালুর লিস্ট পাওয়া যায় এখানে? হ্যাঁ, আরে চ্যাট এই জিপিটি রিজিগান না, এত খুঁজতে যাবেন কে? আপনি চ্যাট জিপিটি রিজিগান মঙ্গোডিবি স্কিমার প্রপার্টি লিস্ট, কি প্রপার্টি লিস্ট দেন, তাহলে তো ও দিয়ে দিবে। খুঁজার কি দরকার? রিড করেন কোনটা কি মিনিং আছে, তাই তো পেতেন। বুঝতে পারছেন? আরেকটা প্রশ্ন, এই বলেন কি স্যার। অনেক জায়গায় ফাংশন তৈরি কইরা অনেক জায়গায় আবার এটা কল, মানে মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে না কল করতে গেলে? হুম। অনেক জায়গায় মানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়েই কল করে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে জীবনে কল হবে না। অ্যাড ইভেন লিসেনারের ভিতর যে হয়, আহ, কার ভিতরে হয়? অ্যাড ইভেন কার লিসেনার, ভিতরে হয়? এটা কোন আগে? কার অ্যাড ভিতরে ইভেন হচ্ছে? লিসেনার। অ্যাড ইভেন লিসেনার। অ্যাড ইভেন লিসেনার কি? এটা ফাংশন। অ্যাড ইভেন লিসেনার ভিতরে কি ফাংশন লিখছেন? হয়তো আপনি লিখছেন অ্যাড ইভেন লিসেনার অন ক্লিক,
ক্লিক করলে এই ফাংশনটা কল হবে। তাহলে এই ফাংশনটা কি ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট না? আপনি একটা ফাংশন বানাইছেন, ফাংশন এ, ক্লিক করলে আবার যখন ফাংশন এ রান করবা, ঠিক আছে? আবার যখন এই HTML এ যখন অন ক্লিক একটা আছে ওইটার ভিতরে আরে যখন দেওয়া ওটার হয় ভিতরে তাহলে দেন আর যেটার ভিতরে দেন, আগেই কনসেপ্ট বুঝেন। ব্র্যাকেট দেওয়া লাগে ফাংশন। আপনার আপনি একটা ফাংশন বানাইছেন এ নামে, এই ফাংশনটা আপনি রান করতে চাচ্ছেন কখন? সরাসরি রান করতে চান না ক্লিক করলে রান করতে চান? বলেন বলেন। ক্লিক করলে। ক্লিক করলে। তাহলে আপনি যদি সরাসরি এ ফাংশনের ভিতর এই ফাংশনটা লিখে আপনি যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন, তাহলে কি ওটা কল হয়ে যাবে নাকি থাকবে? এটা তো ঠিক আছে কিন্তু স্যার আবার ওইটার সময় এটা হয় না কেন এটা বলছে অন ক্লিকে আরে আবার যদি এই সিম্পল, সেম আগে ফাংশন। কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট বুঝেন। এরে কখন ক্লিক করতে চাচ্ছেন, এরে কখন ক্লিক করতে চাচ্ছেন আগে এটা বুঝেন। আমি এখানে সব ফালান, আপনি একটা ফাংশন লিখছেন, আমি শর্টে লিখি, ঠিক আছে? ফাংশন তো এরকমই থাকে দেখতে, তাই না? আর আমি যদি এটা কল করতে চাই তাহলে কি এরকম করতে হবে? এতটুকু ক্লিয়ার? এটা বলেন, এতটুকু ক্লিয়ার? ওকে। এবার আমি চাচ্ছি কি এটা অন ক্লিকে কল করতে, তাই তো? অন ক্লিকে করতে তাই তো গেলে চাচ্ছি। তোর ভিতরে এখন অন ক্লিকে যদি কল করতে চান, যদি HTML এ লেখেন তাহলে আপনি লিখবেন কি এরকম না? সিম্পল তো মানে এরকমই লেখেন। অন ক্লিকে অন ক্লিকে কল করতে গেলে আবার এই পাঁচ ব্র্যাকেট দেওয়া লাগে আমি দেখলাম। আর মানে অ্যাড ইভেন লিসেনারে করতে গেলে ওইটা দেয় না আর কি। আচ্ছা এইবার এইটা বুঝেন। পারতাম না। হ্যাঁ, এই যে এখানে আপনি মানে অন ক্লিকে করতে গেলে আপনি এভাবে লিখতেছেন, তাই তো? জি। আর অ্যাড ইভেন লিসেনার, মনে করেন অ্যাড ইভেন লিসেনার আপনি বুঝে নিয়েন, এখানের মধ্যে লিখেন কি ক্লিক, তারপর আপনি লিখেন কি এরকম, তাই তো? এটাই তো বলতে চাচ্ছেন। জি স্যার এটাই। আচ্ছা এটাই যদি হয়, এবার কনসেপ্ট বুঝেন। আচ্ছা এরকম যদি জিনিসটা করতে চান, তাহলে এবার আমার বলেন অ্যাড ইভেন লিসেনার কি একটা ফাংশন না? জি অ্যাড ইভেন লিসেনার আর ভিতরে একটা কল ব্যাক নিচ্ছে নাকি। এটা একটা কল ব্যাক নিচ্ছে, তাহলে ও কল হইলে ওরে অটোমেটিকলি কল করে দিবে। আর আমি যদি ওরে এমনি দিই তাহলে কি হয়ে যাবে, আগেই কল হয়ে যাবে। সিমিলার ভাবে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে প্রথমটা অন ক্লিক একটা অ্যাট্রিবিউট। বলেন ক্লিকটা কি আর্গুমেন্ট পাস করছে ক্লিক। কোন ক্লিক? ওই যে এই যে ক্লিকটা স্যার এখানে হ্যাঁ, হ্যাঁ প্রথমে আর্গুমেন্ট, ক্লিক আর্গুমেন্ট আর্গুমেন্ট ইউজ আচ্ছা। করছেন। আরে ফাংশনে তো সব তো সিম্পলি HTML। এত কনফিউজ হয়ে যান কে? কনফিউজ হয়ে গেলে তো ঝামেলা। কনফিউজ হয়ে যাবে না, সিম্পল জিনিস বুঝেন। খুব ইজি জিনিসই তো, দেন তো কেমন লিখছে। এটাই তো লিখছে, তাই না? এটাই তো বলতে চাচ্ছেন। জি এটা তো সিম্পলই ধরে, এটা তো একটা অ্যাট্রিবিউট। বলছি এই অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা যদি কল হয় তাহলে তুমি কোন ফাংশনটা কল করবা? এই ফাংশনটা কল করবা। এন্ড এটা যে অ্যাট্রিবিউট দেখা এটা এইভাবে লিখছে, আর এটা কি অলরেডি একটা ফাংশন, তোর আমি রেফারেন্স পাস করে দিচ্ছি, ও এটারে কল করে দিবে। বুঝতে পারছেন? এই জন্য স্যার হ্যাঁ আরেকটা বিষয় স্যার বলেন। প্রজেক্টটা একটু ওপেন করেন। প্রজেক্ট ইউটিলস এ এপিআই এরর ফাইলটা একটু দেন। হুম, এপিআই এরর। এররই তো আছে। হ্যাঁ স্যার এই জায়গায় এই যে ফাংশন গুলো আছে না হ্যাঁ কোনগুলো এগুলা? মানে স্যার এই যে হ্যাঁ হ্যাঁ এগুলো তো ক্লাস আর কি মানে স্ট্যাটিক দেওয়ার কারণে আর কি নিউ কিওয়ার্ডটা ব্যবহার করা লাগে নিউ না কি তাই একটা তো। ব্যবহার করতে হয়, হ্যাঁ। কিন্তু স্যার এস- এই জায়গাতে আবার নিউটা ব্যবহার করেছে এই জায়গায় এখানে কোন জায়গায়? এই যে রিটার্ন নিউ এপিআই এরর। আরে এইখানে দেন তো মূল কে কাজ করতেছে? এটা তো মূল এপিআই এরর। কে কাজ করবে? মূল কে কাজ করবে? ও এপিআই এরর এপিআই এর কাজ করবে, ও তা আমি বলছি যখন এই ফাংশনটা ওর কল হবে। ভিতরে কাজ হ্যাঁ আমি বলছি এটা যখন, এর ভিতরে কাজ করলে তার নিউ দেওয়া লাগবে তাই। হ্যাঁ হ্যাঁ আমি বলছি কি যখন এইটারে কেউ কল করবে, তুমি কি করবা? নতুন একটা ইনস্ট্যান্স বানাইবা, বানায় ওটার ভিতরে 401 ঢুকেবা, মেসেজ ঢুকেবা, এরর ঢুকেবা, এটা ঢুকেবা, এটা ঢুকেবা। বুঝতে পারছেন? স্যার এখানে এই
এপিআই এররের ভিতরে যেগুলো আছে এগুলো কি প্যারামিটারের সাথে এটা তো এই যে প্যারামিটার, তো এই যে নিছেন না, এই যে প্যারামিটার। এই প্যারামিটারের সাথে যাবে কনস্ট্রাক্টর? আরে এই প্যারামিটারটারে পাস করতেছেন আপনি আপনার মতো করে, এইটাই যাচ্ছে এইটা কার কাছে? এর কাছে। সেমই তো, সেম প্যারামিটারই তো। আমি একটা র্যাপার বানাইছি। আনঅথরাইজ কি? আনঅথরাইজ একটা র্যাপার। এটা মেথড হবে না? মানে আমি বোঝানোর জন্য বলছি এটা একটা র্যাপার আর কি। আচ্ছা, এটা নিয়ে কনফিউজন না, আমি নেক্সট ক্লাসে এটা বাইঙ্গা দেওয়া না, সমস্যা নাই। এটা আমি একটু বাইঙ্গা বুঝা দেবো না, সমস্যা নেই। এটা তো কনফিউজ হয়েছেন যে এটার ভিতরে আবার নিউ আসছে কেমনে? এটি তো কনফিউজ কি এটাতেই? এটা কোন, হ্যাঁ। আর বলেন। বুঝতে পারছি নিউ কেন আসছে, কিন্তু আর কি প্যারামিটার কিভাবে পাস হচ্ছে এটা একটু আরে বুঝা সমস্যা দেবো না, করলো। বুঝছি তো, একটু কনফিউশন মনে হইতেছে না? বুঝা দেবো না, সমস্যা নেই। এটা আমি একটা ক্লাস লিখা বুঝা দেবো না, তাহলে বুঝে ফেলবেন। এটা একটা, এটা এটা ওয়ান কাইন্ড অফ একটা র্যাপার, আর কিছু এটা, এটা আমি বুঝা দেবো না, সমস্যা নেই। বলেন, আর কিছু আছে? কিন্তু স্যার মানে এই জায়গায় যতগুলো প্যারামিটার এর থেকে এই জায়গায় নিচে এপিআই এরর এখানে কিছু কমও থাকে কিছু বেশিও থাকে কল করা। বুঝা দিব নে, বুঝা দিব নে, এটা নিয়ে মাথা ঘামান না, এটা নেক্সট ক্লাসে বুঝা দিলে ক্লিয়ার হয়ে যাবে না। এটা খুবই সিম্পল জিনিস, জাস্ট একটু কনফিউশন মনে হচ্ছে, আমি বুঝতে পারছি। সমস্যা না, আমি বুঝা দেবো না। আর কিছু আছে বলেন। না, আজকে আজকে আর কিছু আইনেনো না, কারণ প্রেজেন্টে নেই, তো টাইম নেই আমার, আরেকটা ব্যাক টু ব্যাক ক্লাসে যেতে হবে। আলামিন আছেন? আলামিন নাই। আশিকুর, তারপরে আরিফ, আরিফ আছে, তারপরে মহিবুল্লাহ, মহিবুল্লাহ আছে, তারপর হলো যে মোদাসাদেক আছেন। হ্যাঁ, মোদাসাদেক তো নাই। সাকিব, সাকিব নাই। আলী, আলী নাই। সুরুজ্জামান ভাই আছে। নুরুজ্জামান আছে। মুস্তাকিম, মুস্তাকিম আছে। এনামুল নাই। তারপর হলো যা রিয়াজুল আছে। আশিক রেজা তো আছে। আছে। ওকে, ঠিক আছে। ওকে স্যাররা, ঠিক আছে, থাকেন, নোট করে রাখেন, যা যা প্রবলেম থাকে নোট করেন, তাহলে ইজিলি সলভ করে দেবো নেক্সট ক্লাস, সমস্যা নেই। ওকে স্যার। ঠিক আছে স্যাররা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।